কবি ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান 1937 ব্যাচের ছাত্র ছিলেন এই স্কুলে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তোমাদের কি বলবো, পূর্বসূরি যারা আছেন এরা কিন্তু অনেক বড় মাপের মানুষ ছিলেন। প্রণব মুখার্জি 1946 ব্যাচের ছাত্র ছিলেন এই স্কুলে। চলচ্চিত্র পরিচালক দিলীপ বিশ্বাস, আমাদের এখানে মুরব্বী যারা আছেন তারা সবাই ওনার নাম শুনেছেন। আরও ছিলেন এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ। ওনারা কিন্তু শুধু বাংলাদেশে না, তারপর আরেকজন মনে আছে আমার, আমেরিকা সিয়ার্স টাওয়ারের স্থপতি এফ.আর. রহমান, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, তিনিও এই স্কুলের ছাত্র ছিলেন। আমি চাই শুধু দেশে না, দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে তোমরা অবদান রাখবে, সারা পৃথিবী জুড়ে তোমরা অবদান রাখবে। তোমাদের জন্য সেই কামনা করছি। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল মহোদয়, পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরবান জুনিয়র সরকারি উচ্চ বিদ্যালয়ে 2026 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব শাহিদা খানম, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত আরবান জুনিয়র সরকারি উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক উপপরিচালক, এবং আরও সম্মানিত অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয় এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, যেমন সায়েন্স স্কুল, তাই না, এটা সায়েন্স স্কুলের প্রধান শিক্ষকও আছেন, নিউ গভর্নমেন্ট গার্লস প্রধান শিক্ষক সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এটা ভালো, হ্যালো এটা মনে হয় এটা মনে হচ্ছিল ইকো হচ্ছিল। এটা কি ক্লিয়ার শোনা যায়? এটা ভালো শোনা যায়, তাই না? আসলে আমরা খেলাধুলা প্রয়োজনটা কেন? পড়াশোনা করে ভালো ছাত্রছাত্রী হওয়াটাই তো ভালো, তাই না? সবাই ভালো জায়গায় ভালো চাকরি করতে পারি, কিন্তু আসলে তা না। সুস্থতা প্রয়োজন, শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। সেই সুস্থতা থেকেই আমাদের যে সক্ষমতাগুলো আছে, আমাদের প্রতিভা, বিভিন্ন স্তরে যে আমাদের সুপ্ত প্রতিভাগুলো আছে, সেগুলো বিকাশের জন্য সেগুলো চর্চা প্রয়োজন। আমি যদি বলি শারীরিক, মানসিক, আবেগীয়, বৃদ্ধিভিত্তিক, সামাজিক, এই যে পটেনশিয়ালটুকু আছে, দায়িত্ববোধগুলো আছে, রেসপন্সিবিলিটি কীভাবে পালন করতে হয় সেগুলো আছে, এগুলো প্র্যাকটিসটা কোথায় হবে? সেই প্র্যাকটিসের জায়গাটুকু হচ্ছে ক্রীড়া, সংস্কৃতি, রোভার, বিএনসিসি, রেড ক্রিসেন্ট বা আর্থ, কি যেন দেখলাম, আর্থ একজন এখানে, আর্থ ব্রিগেড, এই ধরনের সকল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ নাগরিক, শিক্ষার্থী, এদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, একটা ব্যালেন্সড মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, যারা সুনাগরিক হিসাবে স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত দায়িত্ব পালন করবে, যারা তাদের বিকাশের মাধ্যমে, তাদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে স্কুল থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল জায়গায় আগামী দিনে নেতৃত্ব দেবে। সেই নেতৃত্ব জায়গাগুলো তৈরি করতে হলে তাদেরকে অনুশীলনের সুযোগ দিতে হবে, তাদেরকে মধ্যে সুস্থ মানসিকতা করতে হবে।
সহনশীলতা, সহমর্মিতা, শেয়ারিং, কেয়ারিং, অথবা নেতৃত্বের গুণাবলী সৃষ্টির জন্য পারস্পরিক যে বোঝাপড়া, সেগুলো এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে তৈরি করতে হবে। আমরা সরকার কর্তৃক নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসে প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি। তাতে কি হয়, যারা পুরস্কার পাওয়ার আশা করে তারা অংশগ্রহণ করে, কেউ বিজয়ী হয়, কেউ বিজিত হয়। আমরা গত ডিসেম্বরে বলেছি, না, সকলের জন্য অংশগ্রহণ বাধ্যতামূলক। এই মাসটাতে ক্রীড়া মাস হিসাবে, সাংস্কৃতিক মাস হিসাবে প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ করার চেয়ে হলো এখানে যে মহড়াগুলো হয়, প্র্যাকটিসগুলো হয়, সেগুলো তো হলে অন্তত অংশগ্রহণ করবে। তার মধ্যে একটা মানসিকতা তৈরি হবে, নিজের শারীরিক মানসিক সক্ষমতা তৈরি হবে। সবাই জিতবে এমন ঠিক কথা নয়, কেউ জিতবে, আবার কেউ তাকে দেখে অনুপ্রাণিত হবে। কী জন্য? আগামী বছর সে জিতবে। এই যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা, সেটি হচ্ছে আমাদের এই ধরনের আয়োজনগুলো থেকে হয়ে থাকে। সারা দেশেই হচ্ছে, বিভিন্ন বিদ্যালয়ে গিয়েছে। আজকের এই বাংলাদেশ তৈরি হয়েছে, তাদের একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা ভূমিকা রাখবে, আগামী দিনের জেনারেশন জি অথবা জেনারেশন আলফা অথবা সামনের আরও অনাগত ভবিষ্যৎ, তাদের জন্য বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, তাদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে তারা আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করবে। আমরা আশা প্রকাশ করছি আরমানটোলা উচ্চ বিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমি শুনছিলাম ইতিহাস কাদের দ্বারা শুরু হয়েছিল, কারা এখান থেকে পড়ে গেছেন, যারা অনাগত ভবিষ্যৎ, তাদের জন্য শুভকামনা দিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাতিকেও সুস্থ রাখবেন। আমরা বিশ্বাস করি মন ভালো যার সব ভালো তার, মনটা ভালো রাখতে হবে আগে। সেই মন ভালো রাখতে গেলে সুস্থ দেহ লাগবে, সুস্থ দেহে সুস্থ মন, তারপরেই মন ভালো যার সব ভালো তার, এবং সেই সব ভালোটা জাতির মধ্যেও প্রসারিত হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ স্যারকে অসংখ্য ধন্যবাদ। আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শুধু সাংস্কৃতিক অঙ্গনেই না, ক্রীড়াঙ্গনে ওরা যথেষ্ট অবদান রাখছে। এই ছোট ছোট প্লেয়ারগুলো বিভাগীয় পর্যায়ে হকি খেলে আসছে। সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে হকি খেলে আসছে। সরকারি উচ্চ বিদ্যালয়ে হকি টুর্নামেন্টে যদি না খেলে পুরো হকিটাই যেন শূন্যতার থাকে। হ্যাঁ, লাকি হকি কোচ, আমাদের স্পেশাল হকি কোচ আছেন, আমি লাকি ভাইকে বলবো আমাদের সাথে সামিল হওয়ার জন্য। আন্তর্জাতিক প্লেয়ার এবং জাতীয় পর্যায়ে এই স্কুল থেকে প্রচুর স্টুডেন্ট, এই স্কুলের স্টুডেন্ট জাতীয় পর্যায়ে খেলোয়াড় রয়েছে, তারা খেলছে। এবং তার অবদান আমাদের আজকে যে কোচ আছেন, সেই কোচ আন্তর্জাতিক মানের কোচ। উনি আমাদের এখানে প্রতিদিন প্র্যাকটিস করান এবং প্রশিক্ষণ দেন। ধন্যবাদ সবাইকে। আমাদের অতিথিদের ব্যস্ততার কারণে সম্মিলিত মেধা তালিকা গত বছর যারা নিরলস প্রচেষ্টা এবং অদম্য মেধার স্বাক্ষর রেখেছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রথমে তৃতীয় শ্রেণী, প্রথম স্থান অধিকার করেছে আব্দুর রহমান, দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আহনা বিফাত। চতুর্থ শ্রেণী সম্মিলিত মেধা তালিকার প্রথম স্থান অধিকার করেছে অয়নচন্দ্র বর্মন ঘ শাখা, দ্বিতীয় স্থান অধিকার করেছে নাসিব রহমান, তৃতীয় স্থান অধিকার করেছে অক্ষয় বণিক।
পঞ্চম শ্রেণী সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে আদি হোসেন। সম্মিলিতভাবে প্রথম স্থান মাকামি মাহমুদ গ শাখা। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন গ শাখা। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ গ শাখা। তোমাদের অদম্য মেধার স্বাক্ষরের জন্য তোমাদের নিরন্তর শুভকামনা এবং অভিনন্দন। সবাই করতালি। বাকি পুরস্কারগুলো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে বাকিগুলো প্রদান করা হবে। চলে যান।